এতদিন আগে আপনি ভাবতেন যে আপনি ইন্ডিয়ার মধ্যে রয়েছেন, কিন্তু এখন যেটা লাইন টানা হচ্ছে আপনি এখন বাংলাদেশে। তাহলে কিছুদিনের মধ্যে আপনার এই মানে পৈতৃক ভিটা ছেড়ে আপনাদের মানে ভিটা হারাই হতে হবে, এরকম একটা ব্যাপার। এরকম না, জাস্ট আমাদের ভিটি হারাই হতে হবে। বর্ডার লাইন বলতে দেবো, বিএসএফ আছে ওই ঝুপড়ি করা। এটাই রয়েছে সেই তারের বেড়ার লাইন। কতটা ঘর এর বাংলাদেশের মধ্যে চলে যাচ্ছে? প্রায় 55 ঘর মতো। পুরোটাই বাংলাদেশের মধ্যে চলে গেছে। যেখানে ছিল পাকা বাড়ি, যেখানে ছিল পাকা রাস্তা, যেখানে ছিল মন্দির, স্কুল, সব কিছু চলে গেছে বাংলাদেশের মধ্যে। একদম মিডিল পয়েন্ট দিয়ে, মানে ঘরের মাঝখান দিয়ে লাইন যাবে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আর আমি যে জায়গাটায় রয়েছি, এই জায়গাটা হচ্ছে আমাদের এখন রয়েছে ইন্ডিয়াতে। এখানে মানুষ বসবাস করছে, দেখুন আমার পিছনে বাড়িঘর রয়েছে, সেখানে মানুষ বসবাস করছে। কিন্তু আর কিছুদিনের মধ্যেই এই ঘরবাড়িগুলো ভেঙে যাবে। মানে এই জায়গাটা পুরোটাই নোম্যান্স ল্যান্ড হয়ে যাবে, যেখানে মানুষজন যাতায়াত করতে পারবে না। আমাদের বর্ডার লাইনটা এর মাঝখান দিয়ে টানা হবে, এই জায়গাটা চলে যাবে বাংলাদেশে। আজ হচ্ছে আগস্ট মাসের 1 তারিখ। তো এই আগস্ট মাসের 1 তারিখে আমি এমন একটা জায়গায় রয়েছি যে জায়গাটা আর কিছুদিনের মধ্যে চলে যাবে বাংলাদেশে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই জায়গাটি কোথায়, এই জায়গায় কি করে আসবেন। কারণ আর কিছুদিন বাদে যখন বাংলাদেশে চলে যাবে তখন এই জায়গাটা আসতে পারবেন না। তো যদি কেউ ঘুরতে চান এখনই ঘুরে যান। তো এই জায়গাটির সম্পূর্ণ বিবরণ আমার এই আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের জানাবো। তো যারা যারা এই ভিডিওটা দেখছেন, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে। এই যে ঘর, এই ঘরগুলি রয়েছে একদম সীমান্তে। আর কিছুদিন পরে এই ঘরগুলি ভাঙা হবে, পুরো ভেঙে নিয়ে যাওয়া হবে ওই পাশটায়। এদের হয়তো টাকা দিয়ে দেবে যাতে এই ঘরগুলির মানুষজন অন্য জায়গায় জায়গা কিনে নিতে পারে। আর এই সামনেটা যাচ্ছি যেখানে, এই সামনেটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। ওই দিকটা আমি আপনাদের দেখাচ্ছি, এদিকে ভিডিও করা বারণ। তো ওই সামনে দেখা যাচ্ছে, ওই দিকে হচ্ছে মেইন বাংলাদেশ বর্ডার। আর পাশেই এখানে লোকজন যারা রয়েছে তারা হয়তো কিছুদিন বাদে এখান থেকে উঠে যাবে। এখানের ম্যাপ টানা হয়ে গেছে, শুধু লোককে বলা হয়েছে যে ভেঙে ওঠার জন্য তাদের হয়তো টাকাও দিয়ে দেওয়া হয়েছে অন্য জায়গায় জায়গা কেনার জন্য। এই জায়গাটা পুরোটাই নোম্যান্স ল্যান্ডের মধ্যে চলে যাবে। এখানে কোনো জনবসতি থাকবে না, এখন রয়েছে বাট কিছুদিন পরেই আর থাকবে না। এইখানে যে ঘরগুলো দেখছেন এটা পুরো ভাঙা পড়ে যাবে। অনেক বাড়ি ঘর আছে, এইদিকেও লোকজন আছে। এদিকের এরকম ঘরগুলো এরকম টাইপের। দেখুন সবই মোটামুটি। কেউ আছেন বাড়িতে? এই যে বাড়ির সবাই এখানের এই যে ব্যাপারটা দেখছেন, এই ঘরগুলি তো আপনার ইয়ে হয়ে যাবে, ভাঙা হয়ে যাবে। তো লাইনটা তো দেখছি যে স্কুলটা, এই স্কুলটার মাঝখান দিয়ে মোটামুটি লাইনটা যাবে। তো এই যে আপনাদের ঘরবাড়িগুলো ভাঙবে, তো এটার জন্য কি সরকার কোনো আপনাদের টাকা দিয়েছে নাকি এমনি ভাঙা হয়ে যাবে? জমিটা তো আমার অনেক জমি। তো আমার 10-12 শতক জমি পড়েছে। আচ্ছা, 12 শতক পড়েছে। হ্যাঁ, সেটা পুকুর সাইডে, সেটা আমার শতকে 18,000 দিয়েছে। শতকে 18,000, হ্যাঁ, মানে অনেকটাই কম দিয়েছে। অনেক কম। মানে সেটা আমাদের বাধ্যতামূলক দিতে হয়েছে বলতে হয়তো স্টেপ নেবে, তার জন্য আমরা নর্মালিটিভাবে যাতে সরকারের সঙ্গে আমরা তার একটা হোক এটা আমরা চাই। আমরা বন্ধ করতে চাইছি না, কিন্তু আমাদের সরকারি যে প্রসেস, সেই প্রসেসে চালালে আমরা একটু খুশি হতাম। কিন্তু আমরা মানে আপনাদের একটু হেল্প হতো যে কিছু টাকা যদি বেশি দিত তাহলে। প্লাস এই সঙ্গে আমরা দুই ভাই এখানে বসবাস করছি, আমাদের খুব অসহায় অবস্থা। আমরা মাঠের চাষি, কিন্তু আমাদের যদি বাড়িটাও পড়তো তাহলে হয়তো কিছু পয়সা পেতাম। কিন্তু ওনারা দেখছে ফাঁকা ফাঁকা দিয়ে যাচ্ছে, যাতে ঘর বাড়ি না পড়ে। সরকারের অনেকটা পয়সা দিতে হবে, সেই কারণে হয়তো ওনারা ওই স্কিম ভাবে ওইটা। কিন্তু যে লাইনটা টেনেছে তাতে তো দেখছি এই বাড়ি ঘরগুলো এই দিকটায় রয়েছে। হ্যাঁ, জাস্ট আমাদের যে লাইনটা টেনে যাচ্ছে আমাদের বাড়িটা ভিতরের মধ্যে ফেলানোর চেষ্টা করেছে। আচ্ছা, তাহলে যদি ভিতরের মধ্যে ফেলানোর চেষ্টা করে তাহলে তো এটা তো সেই বাংলাদেশের মধ্যে এরকম চলে যাওয়ার ব্যবস্থা হচ্ছে। বাংলাদেশের মধ্যে চলে যাবে। প্লাস তারেকাটা যখন 150 গজ সীমানার নিয়ম অনুযায়ী, প্লাস আরো 100 ফুট নিচ্ছে। তো সেটা আমাদের কোনো প্রবলেম নেই। প্রবলেম এটা হচ্ছে ওনারা তো ডিউটি করবে রাস্তা বাই রাস্তা, হ্যাঁ, কিন্তু ভিতরের লোকগুলোকে সেফটি কোথায় কে দেবে?
হ্যাঁ, তখন তো যখন লাইনটা নিয়ে নেবে মানে এটা পুরো বাংলাদেশের মধ্যে ঢুকে area যাবে। হয়ে হ্যাঁ, যাবে। তো এখন বাংলাদেশ যদি এরিয়া হয়ে যায়, আমাদের তো ইন্ডিয়ার তো আমাদের সব ডকুমেন্টস ইন্ডিয়ান, তো Indian। তখন কি হবে? তখন কিছু বলেছে যে তখন আর কোনো, তখন কি আপনাদের যদি এই দিকে আসতে হয় সেই ডকুমেন্ট দিয়ে আবার আসতে হবে, মানে সেরকম ব্যাপার? হ্যাঁ, তা ওনারা আমরা যারা এসেছিলেন আর কি বিওলার থেকে, আমরা বলেছিলাম যে এই আমার যেমন 3 বিঘে ভিটে বাড়ি, হুম। এই জমিটা আমার কি হবে আপাতত, জঙ্গলমহল হয়ে যাবে, হুম। আমরা চাষাবাদ করব কিভাবে? হুম। তো আপনারা আই কার্ড জমা দিয়ে যাবেন। তখন ওনাদের একটা টাইম শিট থাকবে, হয়তো 5টার আগে বেরিয়ে যেতে হবে, সন্ধ্যার আগে। হুম। আর সকাল 6টা 7টা না বললে ওরা ইচ্ছা মতো গেট খুলবে না। তাহলে যদি আমার 5টার সময় বেরিয়ে যেতে হয় এরকম টাইপের ব্যাপার, তো এইখানে যে এই যে আপনাদের বসত বাড়িটা রয়েছে, তাহলে এইখানে আপনারা থাকবেন কি করে? তখন তখন তো এখানে থাকতে পারবেন না, অন্য জায়গায় ঘর করতে হবে। এখানে আমরা থাকতে পারবো না, সে সরকার তো দেখছে না। উপর লেভেলে ওনারা বসে এরে ডাইরেক্ট বলছে তোমরা ইনকোয়ারি করে দেখো, কিন্তু আজকে যে প্রধানমন্ত্রী আমাদের চিফ মিনিস্টার হয়েছে, হুম। উনি তো এখানে ইনকোয়ারি লোক দিয়ে করছে, উনি তো দেখছে না আমাদের হুম। সিচুয়েশনটা কি, হুম 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 আমরা যে কি অবস্থা আছি। ধরুন আমার দীর্ঘকাল আমরা পূর্বপুরুষ থেকে এই আমরা ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ান বসবাস করছি, তো তার মধ্যে আমরা জমি জায়গা আমরা এখন কিনতে পারবো না। যদি শতকে 18,000 টাকা পাই, কিন্তু আমরা ওপরে জমি কিনতে গেলে 1 শতকের দাম 5 লাখ 6 লাখের তাহলে 18,000 আর কোথায় 5 লাখ? 18,000 কোথায় 5 লাখ? কিন্তু আমরা এই কথা আমরা সরকারকে জানিয়েছিলাম, সরকার বলতে বিওলারকে জানিয়েছি এবং বিডিওকে ইনফর্ম করেছি, তাতে ওরা বলে আমরা কিছু করতে পারবো না। তাহলে আপনারা সবাই মিলে বলছেন না কেউ? না, এখানে আমাদের একতাবদ্ধ সবাই আসছে না। এইবার 50% ঘর এই সাইডটা 150 গজের ভিতরে যারা আছে, হুম। তারা সব কেউ কাগজপত্র পেপার জমা দিয়েছে, কেউ জমা দেয়নি। আমরা দেখবো বললো বলে। আমার একটা দাদা IPS এ কাজ করেন, হুম। হ্যাঁ, হুম। উনি চেষ্টা করছেন, তবু উনি মানে একজনের কথায় কোনো অ্যালাউ হচ্ছে না। মানে সবাই মিলে যদি আপনারা এই জায়গাটার লোকজন সবাই মিলে যদি যেতেন তাহলে একটা কিছু হতো। হ্যাঁ, এখন এই পর্যন্ত আমরা আছি, আমরা কি করবো এখন? দেখছেন তো বাড়ি ঘরে হ্যাঁ অবস্থা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আর আপনার বাড়ি ঘরটা এখন ঠিকঠাক করতে পারেন, কারণ এখন তো এই আপনার মাথার উপর দেখুন জল পড়ছে, হ্যাঁ এইদিকে তো ইয়ে হ্যাঁ, রয়েছে। কিন্তু আমরা রিকভারিং করতে পারছি না, যেহেতু আমরা দীর্ঘকাল এখানে আমরা ওই তারেকাটা, আমার জমি কিছু জমি 3-4 বিঘে জমি ধানের জমি, সেও তারেকাটার ভিতরে, কিন্তু এত BSF এর উপদ্রব আমরা পেয়েছি। হুম হুম হুম। এখন পাকা ধান কাটতেও অনেক সময় যেতে দেয়নি। হ্যাঁ। আমাদের এখন সাহেবের অর্ডার নেই, 8টা না বলে যেতে দেবো না। যেহেতু আমাদের গরমের সিজনটা আমাদের 5টা 5:30টার ভিতরে যেতে পারলে আমাদের লেবারগুলো ঠান্ডা কাজ করতে পারে, কিন্তু ওই সিস্টেমে ওনারা কখনো চলেনি। আমরা অনেকবার আমাদের মেম্বার মাতব্বর নিয়ে আমরা ক্যাম্পেও গিয়েছি, কিছুক্ষণ বলে আবার 2-1 দিন পরেই আবার ওটা চেঞ্জ করে দেয়। চেঞ্জ করে দেয়, যে সিস্টেম ওদের সেই সিস্টেমই চলে। মানে বলতে পারছেন যে আর তাহলে কিছুদিনের মধ্যে আপনার এই মানে পৈতৃক হ্যাঁ। ভিটা ছেড়ে আপনাদের মানে ভিটে হারাই হতে হবে, এরকম একটা ব্যাপার? এরকম না, জাস্ট আমাদের ভিটে হারাই হতে হবে, মানে ভিটে হারাই হতে হবে এরকম এবার টাইপের কোথায় হচ্ছে। থাকবো, কোথায় যাব, সে পয়সা তো আমাদের নেই। এমন টাইপের এইখানে লোকজনের অবস্থা এখন মানে খুবই করুণ অবস্থা বলা যায়। করুণ অবস্থা। আর আমাদের এখানে প্রতি বছর ফেলাটায় মানে পুরো জল জমে যায়, পুরো জল। আর বছরে একবারই ফসল হয় গরমের চাষটা। তাহলে একবার ফসলে চলে কি করে? চলে না তো, কেউ মাছ শাক মারে খুব, বিশেষ করে বেশিরভাগই লোক, আমরা 50% লোক বাইরে কাজে চলে যায়। আচ্ছা। কেউ দুবাই, কেউ কলকাতা, যার যেমন মানে যেমন কেরালা ফেরালা যেরকম কাজে যাচ্ছে সব। বহুত ছেলেবেলে আমার এখানকার আছে, হ্যাঁ। এই অবস্থায় আমরা এখানে বসবাস করছি, কিন্তু আমাদের তো কিছু করার নেই, আমরা নিরুপায়, হ্যাঁ। তাহলে এই দিকে আপনাদের এই সাইডটাই শুধু মানে বাড়িঘর পড়ছে নাকি রাস্তার ওই দিকটাও পড়েছে? হ্যাঁ, ওই সাইডটা কিছু আপনার স্কুল ঘরের ওই সাইডটা 50% স্কুল ঘর যখন গেছে, ওখান থেকে আপনার দেখবেন রাইট সাইড, ওখানে ওরা নিশানা টানিয়ে দিয়ে, আচ্ছা, নিশানা টানিয়ে দিয়েছে। ওই সাদা রঙের দেখবেন রাস্তার উপরে সাদা এ করা আছে, মার্কিং করা আছে। ওখানে যে আমাদের প্রধানের বাড়ি, শুভঙ্করের মার প্রধান শান্তিলতা তরফদার, ওনার বাড়িটাও ভিতরে ফেলে দিয়েছে। আচ্ছা, সে ওনার বাড়িটা ওই যেই ইয়েতে নোম্যান্স ল্যান্ডের মধ্যে পড়ে যাবে? হ্যাঁ, পুরো নোল্যান্ডের ভিতরে পড়ে যাচ্ছে। আর ওনার বাড়িটা অনেক টাকা দিয়ে তৈরি করা, সেটা তো ভাঙতে হবে। হ্যাঁ, ভাঙতে হবে, কি না করবে সেটা ভিতরে পড়ছে, তো রাস্তার উপরে ফেলাচ্ছে না। হ্যাঁ, রাস্তার উপরে পড়লে অনেকটা টাকা হয়তো সরকার ডেমারি দিবে, তার জন্য ওরা কোনো। ও আচ্ছা, মানে ফাঁকা জিনিসে টাকাটা কম দেওয়া লাগে। এরা আমরা ওদের সঙ্গে ফিতে দিয়ে তো আমরা মাপতে পারছি। হ্যাঁ, না ওরা যা করছে আমাদের বাধ্যতা মানতে হচ্ছে, যেহেতু আমরা সাধারণ পাবলিক, ওনাদের সঙ্গে আমরা সেইভাবে তর্ক বিতর্কের মধ্যে থাকতেও পারছি না। আমাদের একরকম ভাবে বলিয়ে বুঝিয়ে যাচ্ছে, সেটা আপনার কিছু বলতে পারছে না যেহেতু ওরাই। আর দেখুন এই আঙ্কেলের ঘরটা হচ্ছে এমন, এই ঘর পৈতৃক ঘর, মানে আপনি যখন আপনার কি মনে হয় যে এই যে আপনি তো বিয়ের প্রথম থেকে এখানেই রয়েছেন, 50 বছর পরে বিয়ে হয়েছে আমার, 50 বছর, তার 50 বছর এখানে রয়েছেন, এইখানে ছেড়ে যেতে আপনার কতটা কষ্ট হবে? কষ্ট লাগবে বলো, কত কষ্ট লাগবে, কোথায় যাবো বলো, না থাকলে তো ঘর বাড়ি না থাকলে তো যাওয়া যাবে না কোথাও।
মানে বুঝতে পারছেন এনাদের এই কেমন অবস্থা, এই অবস্থার মধ্যে এনারা এখানে মানে বলতে পারছেন থাকছেন, কিন্তু একটা কষ্টের মধ্যে থাকছেন। একটা রান্নাঘর মতন, এই দেখুন ওই ভিতরে আমার বাড়িটা কিভাবে ভাত খাচ্ছি। এই দেখুন এই হচ্ছে হ্যাঁ। এনাদের বাড়ি, এই ঘর, এখানে রান্না বান্না করে আন্টি, আর এই হচ্ছে ঘর। যাই হোক যেটাই ঘর হোক, কিন্তু এনার এটা পৈতৃক সম্পত্তি, আমাদের এই বহুত কষ্ট লাগছে। এই সম্পত্তি ছেড়ে যাওয়া হচ্ছে সব থেকে কষ্টের। আর বিশেষ করে এই 3 বিঘে ভিটে আমরা যদি এক কাটা কিনতে পারতাম তাহলে আমরা একটু একটু উপকৃত হতাম, হুম 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 কিন্তু আমরা কিনতে পারবো না। আমরা যে 12 শতক জমি পড়েছে এই রাইট সাইডটা, হুম। অনেক জমি আছে, হুম। কিন্তু আমরা 12 শতকের জমি পেয়েছি আপনার 36,000 করে, মানে 18,000 করে যা হয়। হ্যাঁ 12 শতকে, যেটা শতকে ইয়ে হলে আপনার কত, ওই হয়তো 2-2.5 লাখ টাকার মতো এরকম পাবেন। আপনি হিসেব করলেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ আপনার 10 শতকে হচ্ছে 1,80,000, আর হচ্ছে 84,000 টাকা করে। 12 শতকে আপনার হচ্ছে 18,000 টাকা করে। হ্যাঁ 1 শতকে কত দিচ্ছে? 1 শতকে ওই দিচ্ছে 18,000। তো 1 শতকে 18,000, 12 শতকে মানে 1,80,000 হচ্ছে, 10 শতকে 1,80,000, আর ওখানে হচ্ছে 18 দুগুণে 36, মানে 2,10,15 এরকম টাইপের এরকম পেয়েছি। কিন্তু তা নিয়ে আমরা এবার 6 ভাই বোনই আমরা ভাগ করে 36,000 করে পেয়েছি। হ্যাঁ কিন্তু কেউ কারো আলটিমেটলি উপকার হবে না। 36,000 টাকা তো সেই এক যেটা কিনতে গেলেই শেষ হয়ে গেল। ভিডিও অফিসে যেতে গেলেই এখন পেপার দাও তখন পেপার দাও, যেতে আসতে আমাদের স্বর্ণগর ভিডিও অফিস এখান থেকে 12-14 কিলোমিটার, আমাদের যাতে আসতে আমাদের 2 টাকা খরচা হয়। অনেকবার যেতে হয়েছে আমাদের, এরকম প্রবলেমের মধ্যে আমরা পড়ে গেলাম। দেখুন এনাদের এই হচ্ছে এরকম অবস্থা, এই ঘর এরকম টাইপের। আর এখানে এই তো দেখছি এইগুলো কি আপনার ধানের জন্য, ধানের গোলা? এটা আমার ধানের গোলা। আর এই যে জমিটা আছে পুরো আমার পৈতৃক সম্পত্তি, আমার বাপ ঠাকুরদার জমি এটা। এই যে 3 বিঘে ভিটি বাড়ি, আর এই সাইড ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই পুকুরটা, এই জমিটা এই সাইড দিয়ে নিয়ে নিয়েছে। আচ্ছা এই সাইড দিয়ে কোনাকুনি গেছে? হ্যাঁ কোনাকুনি গেছে। এই বাড়িটা প্রথমত আমরা জানি, এই বাড়িটা, আর আমার দুটো বাড়ি, আমরা ভাই থাকি এখানে 2 ভাই, তো আমরা জানি বাড়িটা পড়বে, হয়তো আমরা কিছুটা পয়সা, কিন্তু বাড়িটা নেয়নি, মাঝখান দিয়ে সাইড দিয়ে কাটিয়ে দিয়েছে। ওই সাইড দিয়ে গিয়ে ওখান থেকে গিয়ে সোজা রাস্তা স্কুল ঘরের মিডিলে চলে গেছে। হ্যাঁ, আর এই জমিগুলোর কথা আমরা বললো ওইভাবে পড়ে থাকবে, ও আমাদের কিছু করার নেই। মানে এই দিকের যে জমিগুলো, এই আমার ব্যক্তিগত জমিগুলো এগুলো পড়ে থাকবে, পড়ে থাকবে, মানে ওইভাবে ফসল আবাদ করতে, মানে আপনার ডকুমেন্ট দিয়ে আসতে হবে, ডকুমেন্ট দিয়ে আবার যেতে হবে, এরকম টাইপের করতে হবে। এরকম টাইম না, এটা জাস্ট টাইম। এটা আমরা দীর্ঘকাল ধরে আমরা যে ধানের জমি আমার বাংলাদেশের সীমান্তের সাইডে আছে, সেটা আমরা ডকুমেন্ট দিয়ে যাই, কিন্তু ওদের টাইম শিটটা ম্যানেজমেন্ট করতে, মানে আমাদের টাইমে যাওয়া যায়। ওদের টাইম যেটা, ধরুন আমি অনেক জায়গায় শুনেছি যে সকালবেলা 5টার সময় খোলে, আবার 5টার সময় বন্ধ করে। 6টার আগে কখনো, আর 6টা মানে 6টার থেকে 6টা এরকম, মানে 12 ঘন্টা আপনাদের খুলে রাখবে এরকম টাইপের। এই দেখুন এই হচ্ছে জায়গা, আর এই হচ্ছে ওনাদের এই করুণ অবস্থা। তো আমি আপনাদের একটা যে জায়গাটা দেখাচ্ছি এখন, এই যে ঘরগুলো, এই ঘরগুলো পুরোটাই বাংলাদেশের মধ্যে চলে আছে, তাই তো? পুরো তারকার মধ্যে। এই দেখুন এই দিকটায়, এই আপনি কি এই গাছগুলো কেটেছেন কি যাতে ভেঙে যেতে হবে তার জন্য আপনি আগে থেকে কেটে দিচ্ছেন? পৈতৃক সম্পত্তির ঘর, এই জায়গাটা দেখুন, এই আমি আপনাদের যে পুরো জায়গাটা দেখাচ্ছি, এই যে এই জায়গাটা পুরোটাই চলে যাচ্ছে বাংলাদেশের মধ্যে, মানে এই জায়গা, মন্দির, স্কুল, মন্দির সব কিছু বাংলাদেশের মধ্যে। মানে এতদিন আগে আপনি ভাবতেন যে আপনি ইন্ডিয়ার মধ্যে রয়েছেন, কিন্তু এখন যেটা লাইন টানা হচ্ছে, আপনি এখন বাংলাদেশে, মানে বলতে পারেন সেই আগে যেমন হয়তো সেই 71-এর মতো সে ওইদিকে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আর এই দিকে দেখুন এই গাছ সব কেটে দিয়েছে, কারণ যেহেতু আর কদিন পরে ওনাদের এই ঘরবাড়ি ভাঙতে হবে, তার জন্য এইখানে গাছগাছালি সব কেটে দিয়েছে এই পুরো জায়গা। আপনি এইখানে কত বছর ধরে রয়েছেন? আমরা রয়েছি অনেকদিন, আমার তো আজকে 54 বছর বয়স। তার মানে আপনি 54 বছর ধরে তো রয়েছেনই, আপনার বাবারা তো রয়েছে, তো এখন সেই 54 বছরের পৈতৃক জায়গা ছেড়ে চলে যেতে হবে, কিছু আপনার চলে, মানে কেমন আপনার মানে অনুভূতি হচ্ছে? কিছু করার নেই, খারাপ লাগছে, এখন প্রচন্ড খারাপ লাগছে। আপনাদের এই জায়গাটা মোটামুটি কতটা ঘর এর বাংলাদেশের মধ্যে চলে যাচ্ছে? প্রায় 55 ঘর মতো। 55 ঘরের মতো তারকাটার ভিতরে পড়ে যাচ্ছে, তারকাটার মধ্যে। এইখানে এই 55টা ঘর আমাদের ইন্ডিয়ার মধ্যে ছিল, সেই ঘরগুলো এখন যে লাইনটা টানা হয়েছে, সেই লাইনটা টানার জন্য চলে যাচ্ছে পুরো বাংলাদেশে। মানে 55 ঘরের লোকজনের সব উঠে যেতে হবে, উঠে যেতে হবে, মানে 6টা থেকে 6টা অবধি, মানে দেখাচ্ছে যখন তারকাটা হয়ে যাবে 6টার সময় চাবি মারবে, তারপর সকাল 6টায় আবার খুলবে, তার আগে খুলবে না। তাহলে এর মধ্যে কোনো অসুবিধা হলে কেউ বেরোতে পারবে না। মানে এই সীমান্তবর্তী এলাকার মানুষের এরকম দুর্দশা হয়েছে, আগে হয়তো এটা ছিল না, এই লাইন টানার পরে দুর্দশাটা এতটা চরম পর্যায়ে চলে গেছে।
তো আমি আপনাদের আরও কিছু ঘর দেখাবো ওই দিক থেকে, আরও কিছু জায়গা ঘুরে দেখাচ্ছি, যে জায়গাটা কিন্তু পুরোটাই বাংলাদেশের মধ্যে চলে গেছে। যেখানে ছিল পাকা বাড়ি, যেখানে ছিল পাকা রাস্তা, যেখানে ছিল মন্দির, স্কুল, সব কিছু চলে গেছে বাংলাদেশের মধ্যে, তাই তো? বাড়ি পড়ে যাচ্ছে, পঞ্চায়েত প্রধানের বাড়ি পড়ে যাচ্ছে। পড়ে যাচ্ছে তারকাটার ভিতরে। দেখুন এমন নির্মম একটা খেলা, পঞ্চায়েত যিনি এখানের সব লোকের দ্বারায় নির্বাচিত হয়েছেন তার বাড়িও চলে যাচ্ছে বাংলাদেশে। দুর্গা মন্দির, এই হচ্ছে স্কুল, আর এইদিকে হচ্ছে দুর্গা মন্দির, কালী মন্দির হচ্ছে সাইডে। সেই এই সব মন্দিরও যাচ্ছে বাংলাদেশের মধ্যে। মানে পুরো একদম তা। দেখুন এখানে এই মেইনলি এখানে পাট চাষটা মানে ভালো হয়, তার জন্য ফসল হয় ধান আর পাট। হয়তো যে জমিতে ধান হয় সে জমিতে পাট হয় না, যে জমিতে পাট হয় সে। দেখুন এখানে মানে পাটকাঠি এখানে দেওয়া রয়েছে। আর এই হচ্ছে লাইন, এর টেনেছে এই লাইন, মানে রাস্তার এই পাশটায় হচ্ছে বাংলাদেশ হয়ে যাবে, আর এইদিকে আমাদের ইন্ডিয়া। মানে এই লাইনটা মাঝখানে, এই যে দেখছেন ওই একটা লাইনের দাগ আর এই একটা লাইনের দাগ, এটাই হচ্ছে এই রাস্তা। বাড়িগুলো পড়ে আছে সবাই দিকের। পুরো জায়গাটা এই দেখুন কত সুন্দর পাকা রাস্তা, কত সুন্দর পাকা বাড়ি, এইদিকে সব বাড়ি পড়ে যাবে বাংলাদেশের মধ্যে। মানে এই বাড়িগুলো পুরোটা ভাঙতে হবে, তাই তো? এগুলো ভাঙতে হবে, এগুলো ভাঙবে, এইগুলো সব ভেঙে দিতে হবে। তারকাটা যাবে, মানে এটা পুরো তারকাটার ভিতরে, মানে উপর দিয়ে চলে যাচ্ছে, পুরো বাংলাদেশের মধ্যে চলে তারকাটার ভিতরে, তারকাটার মধ্যে। আচ্ছা, নোম্যান্স ল্যান্ডের মধ্যে চলে যাচ্ছে, এই জায়গাটা নোম্যান্স ল্যান্ডের মধ্যে যাবে। আর এই সাইডটা বাংলাদেশে চলে যাচ্ছে, এই সাইডটা বাংলাদেশে, এইটা বাংলাদেশ চলে যাচ্ছে, আর এইদিকে নোম্যান্স ল্যান্ডের মধ্যে যাচ্ছে। দেখুন মানে এই একটা রাস্তা হবে, এই রাস্তাটাও ভেঙে যাবে, এই দিকটায় বাংলাদেশ হবে আর এই দিকটায় ইন্ডিয়া। এই যে পোস্ট দেখাচ্ছে না, হ্যাঁ এই যে, এদিকে আবার এইভাবে চলে যাচ্ছে, এখান থেকে আবার এইভাবে চলে যাচ্ছে। আচ্ছা এইভাবে আবার চলে যাবে। সামনে রাস্তা আছে, বর্ডার রাস্তা আছে, হুম, তারকাটা ওই মানে রাস্তায় আসবে। একটু ঝিকঝাক করে লাইন করে যাচ্ছে, মানে এটা গ্রামটা শেষ করে যাচ্ছে, মানে এখানে 10 নম্বর প্লেয়ার আছে, হ্যাঁ প্লেয়ার জন্য এই অবস্থা হচ্ছে। আচ্ছা প্লেয়ার আছে এখানে। এই দেখুন এই একটা জায়গা, এই যে এই রাস্তা থেকে আমরা ঢুকলাম, এই রাস্তা থেকে জাস্ট ঢুকলাম, মানে এটা তো কি মানে বাংলাদেশের ওইদিক, বাংলাদেশের বিলটা ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়া বিলটা, কিন্তু এটা হচ্ছে একটা রাস্তা যেখান দিয়ে এমনি লোকজন যাতায়াত করতে পারবে না, ওই অবধি যাতায়াত করতে পারবে। আর এইখানে যে বাড়িঘরগুলো রয়েছে তার মানে কদিন পরে এই বাড়িঘরগুলো পুরোটাই বাংলাদেশে চলে যাবে, মানে পুরো ইন্ডিয়া থাকবে, কিন্তু এরা দেখাচ্ছে 6টা থেকে 6টা অবধি, 6টা থেকে 6টা, মানে আলটিমেটলি এখানে বসতি করা যাবে না, বসত বাড়িতে লোকে থাকা যাবে না, কারণ যদি কোনো কারো শরীর খারাপ হয় তখন ওই যে রাস্তা ই করতে পারবে না। নাম যে বললাম ওই রাস্তায়, এই রাস্তায় মিশছে, এইটা। আচ্ছা ওই দিক দিয়ে নেমে এই রাস্তায় মিশেছে। দেখুন এরকমটাই আমাদের ইন্ডিয়ার মধ্যে, এই হয়তো এই জায়গাটার নাম হয়তো অনেকেই জানেন না, এটা হচ্ছে দোবিলা, মানে মচলন্দপুর থেকে আপনারা গাড়িতে করে মচলন্দপুর গাড়িতে করে আমি আসলাম আপনার ইয়েতে কৈঝুরি, মচলন্দপুর থেকে কৈঝুরি থেকে টোটোতে করে এই দোবিলাতে আপনারা আসতে পারবেন। আর এই জায়গাটা অনেকেই জানেন না, আর এই জায়গাটাই কদিন পরেই চলে যাবে বাংলাদেশের মধ্যে। তা আন্টি এইদিকে এখন ছাগল নিয়ে যাচ্ছেন, তা ওইদিকে এখন কিছু বলবে না? আপনি তো বাংলাদেশের দিকেই যাচ্ছেন। না কিছু বলবে না, এখন কিছু বলবে না, এখন কিছু বলবে না। তো যখন চলে যাবে তখন বলবে। ওই সাইড আছে, এটা তো আমাদের ইন্ডিয়া সরকার করেছে, বড় রাস্তা। হুম, এটা ইন্ডিয়া সরকারের। আচ্ছা এইটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, মানে ওই পাশটা বাংলাদেশটা। ও ধারা যাবে না তো ছাগল, আচ্ছা ওই দিকটা ছাগল যাবে না, মানে আপনি ছাগল নিয়ে এই এই রাস্তায় খাওয়াবো। রাস্তায় খাওয়াবেন, তাই তো? আর এখন আপনি তাহলে এইদিকেই যাচ্ছেন, মানে আমাদের ইন্ডিয়ার মধ্যেই থাকবেন। তো আর যদি আপনার জন্য ছাগল কোনো রকম ভাবে ওই তারকাটা পেরিয়ে বাংলাদেশের দিকে ঢুকে গেল তখন কি করবেন? ওরা আবার নিয়ে আসবো, ওদের বলি যে আমি ও ছাগল বিএসএফ বিডিআরে বলে ওখানে বলি যাও ছাগল ওই ধারে গেছো তারকাটার মধ্যে আমি একটু ঘাটে নিয়ে আসি, তা বলে যাও, জানে তো বিএসএফ এখানকার মানুষ। যাচ্ছে। আচ্ছা জানে আমি রাত্রি রোজ থাকি কিনে। আচ্ছা, মানে যদি এরকম চলে যায় আপনাকে বললে ওখানে যেতে দেয়, এখন অবধি এখনো যেতে দেয়, হ্যাঁ মানে এরকম হচ্ছে। দেখুন এরকম এইখানে লোকজন জীবন জীবিকা নির্বাহ করছে, বা এখানে লোকজন এইভাবে বসত করছে। আর এখানে তো একটাই ফসল হয়, হয় ধান হবে না হলে পাট হবে। যে জমিতে ধান হবে সে জমিতে পাট হবে না। ধানই হবে, আর যে জমিতে পাট হবে সেটা পাটই হবে। মানে যে জমিতে ধান হবে সেটা ধান হবে, পাট হবে না, আর যেটা পাট হবে সেটা ধান হবে না, পাটই হবে, মানে এক ফসলের জমি। তো এরপরে কি আপনারা কি মাছ ধরে কি করেন? হ্যাঁ, অনেকে মাছ ধরে এখানে। আচ্ছা, মাছ ফাছ ধরে একটু মোটামুটি চলার মতো চলে। আর যারা মাছ ফাছ ধরে না তারা কি বাইরে চলে যায় কাজ করে? ওর বাড়ি চলে গেছে, অনেকে চলে গেছে, আমদানি চলে যায়, নাহলে উড়িষ্যা চলে যাবে, এরকম চলে যাবে। এই যে প্রাইমারি স্কুলটা দেখতে পাচ্ছেন, এই স্কুলটাও কিন্তু চলে যাবে নোম্যান্স ল্যান্ডে। আমি যতটা শুনলাম এখান থেকে, এই যে একটা তাল গাছ রয়েছে, তাল গাছ থেকে মেইন লাইনটা টানা হবে, স্কুলের মাঝামাঝি দিয়ে চলে যাবে। আর এবার একটু সামনের দিকে যাই, সামনের দিকের লোকজনের কেমন অবস্থা সেটা ওই দিকটাই গিয়ে দেখব। কারণ এই সাইডটায় এরকম লাইন টানা হবে, লাইনের দাগ দিয়েও দিয়েছে যে রাস্তার ওখান দিয়ে, যে এই লাইনে বর্ডারটা ফেন্সিং টানা হবে,
এই পুরো এলাকাটা মোটামুটি 85খানা ঘরের মতো ভাঙা পড়বে, পুরো এই এলাকাটাই ভেঙে যাবে। আর এই দিকের লোকজনের চলে মাত্র দুটো ফসলে, যে জমিতে ধান হবে সেই জমিতে পাট হবে না, যে জমিতে পাট হবে সেই জমিতে ধান হবে না। এই দেখুন এই দিকটায় এই এত সুন্দর শস্য শ্যামলা পৈতৃক সম্পত্তি ছেলে কারো যেতে ইচ্ছা করে বলুন, কিন্তু তাদের যেতে হবে। দেখুন লাইন টেনে দিয়েছে, ওই লাইন দিয়েই একটা নিশানা দিয়ে দিয়েছে, ওই নিশানা দিয়ে লাইন টানা হবে। আর এই দিকটায় মেইনলি মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠ এদিকের কিছুটা যাবে ওই দিকটায়। দাদা বলছি এই দিকে যে এই লাইনটা টানা হচ্ছে, এই লাইনটা কি আপনাদের এই যে জায়গাগুলো রয়েছে সেইগুলো কি চলে যাবে ওই মানে নোম্যান্স ওই ধারে চলে যাবে? এইখানে যে জমিগুলো রয়েছে এই জমিগুলোতে তাহলে আপনার চলে যাচ্ছে ওই পাশটায়, তা ওই পাশে চলে গেলে যে আপনাদেরও তো এখানে জমি রয়েছে, তা এই জমির জন্য কি গভর্নমেন্ট তো কিছু টাকা দিচ্ছে নাকি কিছু টাকা দিচ্ছে না? শুধু যেখান থেকে রাস্তা যাবে, বুঝতে পেরেছেন, রাস্তার পজিশন যেখান থেকে যাবে সেই জায়গাটার টাকা দিবে, সেই জায়গাটার টাকা দেবে। তা এইখানে যেই ফসলগুলো হচ্ছে, এখানে ফসল সবাই ইয়ে করছে, তা সেই ফসলের জমির কোনো টাকা দেবে না? তাহলে এটা তো আপনাদের পৈতৃক সম্পত্তি, তা সেটা নিয়েছে এরকম গভর্নমেন্ট মানে এরকম তার কাটা দিচ্ছে, সেটা কিছু হচ্ছে না? তাহলে আপনাদের কষ্ট কেমন হচ্ছে? কষ্ট তো হওয়া উচিত, তাই তো বলছি, মানে এই নিজের এতদিন ধরে কাজ করছেন এখানে, এবার এখান থেকে আপনাদের চলে যেতে হবে অন্য জায়গায়। তাই আপনি কি এই পাট কি আপনার? না, পাট আমার না। তাই এখানে লোকে মেইনলি দেখি পাট চাষটা বেশি করছে, এখানে ধান চাষটা বেশি হয়, ধান চাষ বেশি হয়। ধান চাষ। আর এই লাইনটা কি আমাদের নোম্যান্স লাইনটি এইটা না ওইটা, যেটা এখন বর্ডার লাইনটা রয়েছে সেটা কোনটা রয়েছে, এইখানটায় নাকি ওই দিকটায়? এখন বর্ডার লাইন বলতে ওই বিএসএফ আছে, ওই ঝুবড়ি করা। আচ্ছা এইখানে এই যে এটা তো বর্ডার লাইন, এটা তারের যে লাইন, এটা মানে এটা লাইট তার। আপনি কি এখানে কাজ করতে এসেছিলেন? মানে আপনার বাড়ি কি ভিতরে? তা আপনার বাড়ি কি মানে সেই আপনার বাড়িটাও কি এর মধ্যে পড়ছে নাকি? আমার বাড়ির রাস্তা, আপনার বাড়িটা মানে বাড়ি বেঁচে যাবে, মানে পৈতৃক সম্পত্তি বেঁচে যাবে, কিন্তু আপনার পৈতৃক এই যে কাজ করার জমি সেটা বাঁচবে না। আচ্ছা দেখুন এরকম এই জায়গার অবস্থা, কিন্তু এই লোকজন অনেকটাই মানে অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে এই দিকটায়। এই দিকেও দেখুন, বাড়িতে যখন ঢুকছি এখানে বাড়িঘরগুলো দেখুন, এমন কিন্তু এখানের বাড়িঘর, আর এখানে মানুষ এমনভাবেই জীবনযাপন করছে। এখন মুষলধারে বৃষ্টি, বৃষ্টির মধ্যে ছাগল সব দূরে চলে গেছে। আর এটা কি মাথায় বৃষ্টি ঢুকবে না? এরকম এই জায়গাটার অবস্থা এরকম। দেখুন এই বৃষ্টি নেমেছে মুষলধারে, এই মুষলধারে বৃষ্টির মধ্যে এইখানে একটা এই বাঁশঝাড় রয়েছে, এই বাঁশঝাড়ের মধ্যে সবাই আশ্রয় নিয়েছে, তার মধ্যে আমি ওই আশ্রয় নিলাম এই বৃষ্টির মধ্যে, অন্য কোথাও যাওয়ার জায়গা নেই। আর এনে দেখুন ছাগলকে কত ভালোবাসে, ছাগলকে ছাতার মধ্যে নিয়েছে। এই হ্যাঁ
ঠান্ডা লেগে গেলে মোটামুটি আর ওষুধ খাওয়াতে হয়। হ্যাঁ ঠান্ডা লেগে গেলে মোটামুটি ওষুধ খাওয়াতে হবে, তার জন্য মাথায় জল দেওয়া লাগা যাবে না। এখন মোটামুটি বৃষ্টিটা একটু কমেছে। আর আমি ছিলাম এই বাঁশ গাছের নিচে, এরকম অবস্থা। এখানে এই আন্টিরাও ছিল। এইদিকে দিদিভাই ওখানে একটা ছাগলকে দেখুন একদম পুরো মানে নিজের বাচ্চার মতো একদম ইয়ে করে রেখেছে, মানে এইরকম এখানে অবস্থা। দা এইখানে তো এই জায়গা নিয়ে আছে, আপনার বাড়ি কি এর মধ্যে পড়েছে? আমার বাড়ি আলাদা পড়েছে, মানে আপনার এর মধ্যে পড়েনি। অনেকের বাড়ির মধ্যে কি তোমাদের বাড়িও পড়েছে? হ্যাঁ আমার একদম ঘরের মধ্যে দিয়ে। ঘরের মধ্যে দিয়ে? তাহলে তোমাদের কি ঘর কবে ভাঙার ডেট দিয়েছে, এরকম করে ব্যাপার? এখনো কিছু বলিনি, আমাদের ডেটটা কম দিচ্ছে বলে আমরা এখনো কাগজ জমা দিইনি। কাউ জমা দেননি? মানে কিছু বলেছে যে এই দিনে ভাঙতে হবে বা এরকম কোনো কিছু বলেছে? না এখনো কিছু বলিনি। কিন্তু আপনাদের ঘরের মাঝখান দিয়ে লাইনটা আর কি যাবে? হ্যাঁ একদম মিডিল পয়েন্ট দিয়ে। মানে ঘরের মাঝখান দিয়ে লাইন যাবে, হ্যাঁ এরকম হচ্ছে। তা এই পুরো জায়গাটাই তো নিয়ে নেবে, হ্যাঁ সবাই বলছে এই পুরো জায়গাটাই নিয়ে নেবে। এই যে ফটো আছে হ্যাঁ হ্যাঁ, ওই দেখলাম ওই একটা এরপরে এখান থেকে পুরো লাইনটা হবে মেনলি। আপনার তার বাড়িটা তো ওই সামনের দিকে। হ্যাঁ এইখানে লোকজনের এরকম সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত, বলতে পারেন হ্যাঁ প্রতিনিয়তই সময়। কারণ আপনার একটা মনে গেঁথে গেছে যে আমাদের উঠতে হবে এখান থেকে, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। আমাদের পুনর্বাসন দিলে একটু ভালো হয়। তা কি পুনর্বাসন দেওয়ার জন্য কিছু করছে না? কিছু বলেনি এখনো? এখনো কিছু বলিনি। এখানে কি যে কোনো মানে ঝাড় থেকে কেউ কেউ বাঁশ কাটতে পারে? মানে ধরুন অন্য কারণ ঝাড় রয়েছে, হ্যাঁ যার যার ঝাড় তার তার ভাগ রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এমনি এখানে যে বাঁশ ঝাড়গুলো রয়েছে আলাদা আলাদা এক একজনের রয়েছে, তাই তো? তো বৃষ্টিটা হালকা একটু কমলো, এই বৃষ্টিটা হালকা কমলো। এবার আমরা আরেকটু সামনের দিকে এগোবো, আর সামনের দিকের ঘরবাড়ির বা সামনের দিকের মানুষের সাথে দেখি কথা বলি, সামনের দিকে কেমন অবস্থা। আপনারা যারা যারা এখন অবধি আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, আরও অনেক কিছু জানতে পারবেন এখানকার লোকজনের সম্পর্কে, এখানকার কালচার, এখানকার মানুষের ভয়, এখানকার মানুষ কি করে প্রতিনিয়ত অনিশ্চয়তার মধ্যে বেঁচে আছে, এই সম্পূর্ণ বিস্তারিত। দেখুন এই যে যে বাঁশ ঝাড়টা দেখছেন, এই বাঁশ ঝাড়টা মেনলি বর্ডার সে লাইনের মধ্যে পড়েছে, তার জন্য এই গাছও কিন্তু সব কেটে দিচ্ছে। দেখুন এই সবাই মিলে এই গাছ কেটে নিচ্ছে, কারণ এইখানে এই গাছ রাখা যাবে না, এটা বলা ভুল। এই গাছটা রাখলে তাদের কোনো উপকার হবে না, কারণ এই গাছটা পড়েছে বর্ডার লাইনে, কারণ এখান দিয়ে মেইন তার কাটার বেড়া যাবে, তার জন্য তাদের রেখে কোনো কিছু হবে না। এই গাছটা যদি এখন কেটে নিয়ে যায় তাহলে হয়তো কিছু টাকা পাবে, তার জন্যই বাড়ির সবাই মিলে এই পুরো ঝাড়টাকেই উপড়ে ফেলবে। যেমন তাদের পৈতৃক সম্পত্তির উপড়ে নিচ্ছে এই বর্ডার লাইন, তেমনি তারাও নিজেদের বাজ গাছ লাগিয়েছিল, এই গাছগুলো নিজের হাতে লাগিয়েছিল, সেই গাছ সম্পূর্ণ ধ্বংস বা সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিচ্ছে এই জায়গা থেকে। জানি না তাদের কেমন অবস্থা হবে এরপরে যখন এখান থেকে লাইন টেনে নেওয়া হবে। তো আপনারা যারা যারা এখনও জানেন না এই জায়গাটি, এখানে আসতে পারেন, একবার দেখে যেতে পারেন এখানকার মানুষের করুণ অবস্থা। হ্যাঁ, এখানকার মানুষ কিন্তু আপনার সাথে বা আপনাদের সাথে অনেকটাই আন্তরিকতারভাবে কথা বলবে, কারণ গ্রামের মানুষ এই দিক থেকে ভালো হয়। এখানে যে বাড়িঘর দেখছেন সব বাড়িঘরই ভাঙা হবে। তো এদিকে রাস্তা আছে যাওয়ার? ধরুন এই যে জায়গা, আমি যতটা জায়গা দিয়ে যাচ্ছি এই সম্পূর্ণ জায়গার ঘর সব বাড়িঘর ভাঙা পড়বে। আর বৃষ্টির মধ্যে বর্ডার এলাকায় এরকম দৃশ্য। ছোট ছোট রাস্তা নিজের চলাচলের জন্য, বাড়িঘরের জন্য বানানো, আর তার মধ্যে দিয়ে এরকম যেতে হচ্ছে আমাদের। সবার দেখুন এই যে বাড়িঘর রয়েছে সব বাড়িঘর ভাঙা পড়বে। এই যারা করেছে এখন আর করছে না, কারণ কদিন পরই ভাঙা পড়বে, তার জন্য।
কি রাস্তা। তো যারা যারা আমার এই পুরো ভিডিওটা দেখলেন এত সময় অবধি, আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো? এই বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের মানুষের করুণ এক চিত্র তুলে ধরলাম আমি আমার এই আজকের ভিডিওতে। তো যদি আমার এই পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে, আরেকটি নতুন জায়গায়। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।